নমস্কার, সবাই ভালো আছেন তো? প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী রূপে পূজিতা হন মা কালী। সেই কারণেই এই পুজোকে ফলহারিণী কালী পুজো বলা হয়। আর জ্যৈষ্ঠ অমাবস্যাকে পালিত হয় ফলহারিণী অমাবস্যা হিসাবে। ফলহারিণী কথার অর্থ হল ফল হরণকারী। ফলহারিণী রূপে আদ্যাশক্তি মহামায়া কালী সব অশুভ ফল হরণ করেন। হিন্দু মতে প্রচলিত বিশ্বাস অনুসারে এই তিথিতে মা কালীর পুজো করলে অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল লাভ হয়। এই বছরে অমাবস্যা তিথি পড়েছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে 26শে মে, সোমবার দুপুর 12টা 13 মিনিটে। আর অমাবস্যা তিথির অবসান হবে 27শে মে, মঙ্গলবার সকাল 8টা 32 মিনিটে। আর গুপ্ত প্রেস পঞ্জিকা অনুসারে অমাবস্যা তিথি পড়েছে 26শে মে, সোমবার সকাল 11টা 7 মিনিটে। আর অমাবস্যা তিথি শেষ হবে মঙ্গলবার সকাল 8টা 44 মিনিটে। ফলহারিণী অমাবস্যার শাস্ত্রমতে কিন্তু বিশেষ মাহাত্ম্য রয়েছে। ফলহারিণী অমাবস্যা কিভাবে পালন করবেন? মনে করা হয় এই দিনে স্বয়ং দেবী ভক্তের মনের স্বাদ পূরণ করার জন্য মর্তে নেমে আসেন। এদিন দেবীকে নানা মরশুমি ফল দিয়ে পুজো করার বিধি আছে। তারাপীঠের মতো অনেক মাতৃপীঠেই এই দিন ফুলের বদলে ফল দিয়ে কালী মূর্তিকে সাজানো হয়। ফলহারিণী কালী পুজোয় মনের ইচ্ছা পূরণ করার জন্য বিশেষ পুজো দিতে হয়, মানে বিশেষ পুজো করা হয়। এদিন দেবীকে সবচেয়ে প্রিয় ফলটি নিবেদন করে পুজো দিতে হয়। মানে আপনার সবচেয়ে প্রিয় যেই ফল, সেই ফলটি দেবীকে যদি নিবেদন করে পুজো দেন এবং পুজোর পর ওই প্রসাদী ফল বাড়িতে এনে রেখে দেন, সেই বছর কিন্তু ওই ফল আর খেতে পারবেন না। 1 বছরের মধ্যে মনস্কামনা পূরণ হলে প্রসাদী ফল গঙ্গায় ভাসিয়ে দিন। তারপর মা কালীর পুজো করে আবার স্বাভাবিকভাবে এই ফল খাওয়া যাবে। এই দিনে দেবী কালীকে জীবের কর্মফল অনুসারে ফল প্রদানকারী হিসেবেও বিবেচনা করা হয়। যিনি নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন। ফলহারিণী কালী পুজোর সাথে শ্রীরামকৃষ্ণ পরমহংসের গভীর সম্পর্ক রয়েছে। এই দিনেই শ্রীরামকৃষ্ণ তার আধ্যাত্মিক সাধনার সমস্ত মঙ্গল তার পত্নী শ্রী সারদা দেবীর চরণে উৎসর্গ করেছিলেন। এই দিন অশুভ ফলের বিনাশ ঘটান দেবী ফলহারিণী। এই তিথিতে এই কালী পুজো কিন্তু করা হয়, ফলহারিণী পুজো কিন্তু করা হয় বিভিন্ন মরশুমি ফল নিবেদন করে। মরশুমি ফল এমনি সব ফলই। আর এই তিথিতে মা কালীর চরণে বিজোড় সংখ্যায় নিবেদন করুন ফল। আম, জাম, লিচু, এই 3টি ফল নিবেদনের চেষ্টা করুন। এর মধ্যে কোনো ফল না পেলে নিবেদন করুন আপেল বা পেয়ারা। ভক্তদের বিশ্বাস এই পূজা নিষ্ঠা মেনে পালন করলে পূর্ণ হয় মনোবাঞ্ছা। দেবী কালীর আশীর্বাদে ধনসম্পদে পরিপূর্ণ থাকে সংসার। অশুভ শক্তি দূর হয়ে পাবেন শুভ শক্তির যোগান। জীবের কর্মফল অনুসারেই
তাকে ফল প্রদান করেন দেবী কালী। তিনি নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন। এই মাতৃরূপ মহাশক্তি প্রসন্না হলে জীবের দুঃখ দুর্দশা থেকে মুক্তি মেলে, সেই সঙ্গে শারীরিক ও মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ হয়। অন্যদিকে কর্মফল হরণ করে ভক্তদের তাদের অভীষ্ট ফল, মোক্ষ ফল প্রদান করেন দেবী। ফলহারিণী কালী পুজোর দিন মা কালী স্বয়ং তার সন্তানদের শুভ ফল প্রদান করেন এবং সেই সঙ্গে তাদের অশুভ ফল হরণ করেন। মানুষ সারা জীবন কর্ম করে যান, কিন্তু মনে করা হয় এই কর্মসমূহের ফল দান করেন দেবী কালিকা। তিনি সমস্ত কিছু জ্ঞান, ইচ্ছা, কর্মশক্তি রূপে বিরাজিত। আর ফলহারিণী কালী পূজা প্রত্যেকের বিদ্যা, কর্ম ও সেই সঙ্গে অর্থভাগ্যের উন্নতি ঘটায়। প্রেম, প্রণয় সমস্ত বাধা দূর হয়। দাম্পত্য ও সাংসারিক জীবনেও শান্তি লাভ হয়। 1280 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে আদ্যাশক্তির পুজো করেন। এই দিনটি হিন্দুদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। মায়ের বিশেষ নিয়মে পুজো করলেও কথা এই দিনে ভক্তেরা মরশুমি ফল দিয়েই কালী পুজো করেন।